আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সকলে জানি বর্তমানে তুরস্ক বৈশ্বিক পর্যায়ে বেশ अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश के लिए मुसलमानों का पहला बनाया हुआ स्टेल्थ फाइटर जेट TFX बांग्लादेश की एयरफोर्स के लिए ये कितना ज्यादा जरूरी है और बांग्लादेश को इसको अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहिए। आज की वीडियो का ये टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সকলে জানি বর্তমানে তুরস্ক বৈশ্বিক পর্যায়ে বেশ প্রভাবশালী এবং সামরিক সক্ষমতা সম্পন্ন দেশ হিসাবে নিজেকে প্রস্তুত করছে। 2023 সালে তুরস্ক উন্মোচন করতে যাচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি নতুন প্রজন্মের TFX অ্যাডভান্স যুদ্ধ বিমান। বর্তমানে তুরস্কের নিজস্ব উৎপাদিত প্রযুক্তি দিয়ে অ্যাসেম্বল করা হচ্ছে দেশটির পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স TFX জেট ফাইটারের প্রথম প্রোটোটাইপ কপি। এটি আপাতত অ্যাসেম্বলের একেবারেই শেষ ধাপে রয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি এই উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানে ব্যবহার করা হচ্ছে তুর্কি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং ইংল্যান্ডের রোলস রয়েস কোম্পানির সাহায্যে দেশীয়ভাবেই তৈরি অত্যাধুনিক ইঞ্জিন। তুরস্কের একেবারে নিজস্ব প্রযুক্তির তৈরি এই TFX সিরিজের অ্যাডভান্স জেট ফাইটারের প্রোটোটাইপ কপি 2023 সালে প্রথম রানওয়ে ট্যাক্সি অ্যান্ড রানিং টেস্ট সম্পন্ন করা হতে পারে। এই প্রজেক্ট নিয়ে তুরস্ক আজ থেকে এক দশক আগেই কাজ শুরু করে, তবে এর ম্যাসিভ প্রোডাকশন লাইন চালু করে এটিকে পূর্ণমাত্রায় সার্ভিসে নিয়ে আসতে আগামী 2026 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। রাশিয়ার চীনের পঞ্চম প্রজন্মের বিমান থাকলেও তাতে যথেষ্ট সমস্যা রয়েছে, বিশেষ করে ইঞ্জিনের, আর এই জন্যই তুরস্ক এই বিমানের ইঞ্জিন তৈরিতে এত সময় নিচ্ছে। এছাড়া জেট ফাইটারটিতে যে রাডার সিস্টেম ব্যবহার করা হবে সেটাকেও আরও আপগ্রেড এবং মডার্নাইজড করা হয়েছে। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে টাই ফ্যাসিলিটি থেকে সুখবর আসবে, আর আমরা আকাশে প্রথমবারের মতো মুসলমানদের তৈরি সর্বাধুনিক বিমান উঠতে দেখব ইনশাল্লাহ। এছাড়া আরও বোনাস খবর হচ্ছে তুরস্ক প্রথমবারের মতো লং রেঞ্জ সুপার আনম্যান্ড হেলিকপ্টার লঞ্চ করেছে, যার নাম আলপিন। বাইরাক্তারের মতো এটাও যে ভবিষ্যতে ম্যাজিক দেখাতে যাচ্ছে তা বলার অবকাশ রাখে না। তুরস্ক একের পর এক ম্যাজিক দেখাচ্ছে এমন একটা সময়ে যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়া নাকাল, আমেরিকার মাজা ভেঙে যাচ্ছে অস্ত্র সাপ্লাই দিতে দিতে, ইউরোপ ঢুকছে গ্যাস আর তেলের অভাবে, আর পুরো বিশ্ব 2009 সালের পর এই প্রথম মন্দার সম্মুখীন। এরপরেও যেসব বুদ্ধিজীবীরা এখনো মনে করেন তুরস্ক ইউরোপের ভিক্ষায় চলে, তাদের জন্য রইল এক বালতি সমবেদনা। তুরস্ক যে নেক্সট সুপার পাওয়ার হতে যাচ্ছে এই নিয়ে আগামী ভিডিওতে বিশ্লেষণ করা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वीवर, ये बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का फाइटर जेट है TFX कॉन फाइटर जेट। तुर्की का लेटेस्ट टेक्नोलॉजी का फाइटर जेट है। अगर ये बांग्लादेश की एयरफोर्स में ऐड होता है तो डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स की ताकत बढ़ेगी। तुर्की हमेशा बांग्लादेश के साथ खड़ा होता है। बहुत ही ज्यादा इंपोर्टेंट वेपन प्रोवाइड किए हुए हैं बांग्लादेश की आर्मी के लिए तुर्की ने। तुर्की बांग्लादेश का बहुत ही ज्यादा अच्छा दोस्त है, तो डेफिनेटली बांग्लादेश को ये फाइटर जेट मिल सकता है। अगर आप लोगों को ऐसी ऐसी मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।